দেখেছিলাম আমরা গল্প পড়েছি না, একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে আর পিছনে ইউরের দল হ্যামলিনে যে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এখানে ব্যাপারটা ওই রকমই হচ্ছে, এটা আর কাঠি গোটা সিস্টেমটাকে বাঙালি জাতিটাকে গ্যাঁড়া করে ফেলে দিয়েছে। গোটা বাঙালি জাতি গ্যাঁড়া করে পড়ে গেছে, আমরা চরম জায়গায় পৌঁছে গেছি। আমরা ছোটবেলায় কি বলতাম, লেখাপড়া করে যে জুড়ি গাড়ি চড়ে সে। এখন লেখাপড়া করলেও এখন রেজাল্ট তো নেই। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে এখন পুলিশের লাঠির বাড়ি খায় সে। না, যেটা প্রবলেম, যেটা সমস্যা হচ্ছে এই যে তুমি যেটা খুলতে চাইছো খুলছো কিন্তু ওবিসি এই যে সংরক্ষণ, না ওবিসিটা কি এত বড় একটা ইস্যু? না, এটাতেই দেখ, তাহলে দেখিয়ে দিলাম, দেখ এই দেখিয়ে দেওয়াটাই সমস্যা হচ্ছে। কাদেরকে দেখাচ্ছি? আমাদের সন্তানদের দেখানো হচ্ছে। আরে ব্যাপারটা মিটিয়ে নাও না ভাই, যা হয়েছে মেটাও, ছেলেগুলো পড়ুক কলেজে। ও কিন্তু না, মাথাটি নত করবো না, বা অন্য একটা কোনো পলিটিক্যাল হয়ে যাবে ব্যাপারটা, এটা গেম হয়ে যাবে পলিটিক্যাল। ঠিক এই জায়গাতে মানে এটা তো একটা ইস্যু, কিন্তু আরেকটা ইস্যু সেটা হলো 26,000 ছেলে মেয়ে, তাদের পরিবার। এই 26,000 ছেলে মেয়ে কিন্তু মানে এভাবে আমি বলতে চাইনি, আমার আগেও আমি বলেছি, আমি দুঃখিত, কিন্তু ওদের বিশ্বাসটা কোনো একটা খুব স্ট্রং টিএমটি বার দিয়ে তৈরি। প্রথম দিন থেকে বিরোধী দলগুলো বলেছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই বিশ্বাসটা রেখেছেন কোন যুক্তিতে? অভিজিৎ গাঙ্গুলি যখন প্রথম এই ভার্ডিক্টটা দেন 26,000 ছেলে মেয়ে, তিনি বোধহয় বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেন। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু এটা আমাদেরও খারাপ লাগছে সোনালি। মানে একদিন যদি হঠাৎ করে এই মুহূর্তে থেকে যদি চাকরিটা চলে যায়, এবং তারপরে হয়তো আমাদেরও আর কিছু করার নেই, আমাদের হয়তো বারবার যে যাকে আশ্বাস দেবে ঠিক সেই অভয়ার মা বাবা যেভাবে যে আশ্বাস দিচ্ছে তার পাশে থাকছে, কিন্তু এখানেও সেই যোগসূত্র একই, কিরকম? সেই গুলিয়ে দেওয়া, কোর্টে চলে যাওয়া। যে কোনো বিষয়কে রাজ্য নিজের কাছে সমাধান সূত্র বার করে না, সমস্ত বিষয় চলে যাচ্ছে কোর্টের কাছে। সীমাহীন দুর্নীতি, সীমাহীন করাপশন, সীমাহীন তোষণ সব ঠেলে দেওয়া কোর্টের কাছে। কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছে, সেটাকে আবার রিভিউ পিটিশন, আবার তার পাল্টা, এখান থেকে আবার সুপ্রিম কোর্ট, লড়াই, আইনি লড়াই দিয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে এমন করে ঘেঁটে দেওয়া। যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না, আমি এটাই বলবো। নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন, এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরও পরবর্তী যে দলই আসুক, বিজেপি আসুক, অন্য কোনো দল আসুক, যে কেউ আসুক না কেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যদি অন্য কেউ তার দলে মুখ্যমন্ত্রী হন, তিনিও এই জট ছাড়াতে পারবেন না, অন্তত পরবর্তী 5-10 বছরে তো নয়। গোটা একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। দেখো, আমাদের মাস্টার নাই, আমাদের ডাক্তার নাই, আমাদের উকিল নাই, আমাদের ইঞ্জিনিয়ার নাই, আমাদের কিচ্ছু নাই। আমরা ভালো ছাত্র তৈরি করতে পারছি না। আমরা পড়াচ্ছি কি? আমাদের মাস্টাররা রাস্তায় আছে, আমাদের পড়ুয়ারা যারা ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল তারা এখন ঘরে কাঁদছে। শুভ্রাংশুদা, সেটা তুমি বলছো বাংলাতে থাকলে, মানে এটা খারাপভাবে নিও না, মানে তোমার সন্তানের যদি মানে এই অপশনটা থাকে, তুমি 10-12-15 লাখ টাকা জাস্ট এডুকেশন ফি, এবং তার পাশাপাশি ফ্ল্যাটে রেখে, হোস্টেলে রেখে যদি তুমি মুম্বাই, দিল্লি, পুনে বা ব্যাঙ্গালোর পরিযায়ী ছাত্র বলছিস, তাহলে কিন্তু ওর একটা বেটার এডুকেশন কিন্তু পাবে। তুমি এটা হবে না, তার কারণটা হচ্ছে ভালো প্রাইভেটে না, শোনো, 50 মিনিটের 85% আর 15% একটা গেম আছে। 15% যে ছেলেটা থাকে, যারা 15% কেন্দ্রীয় কোটা, সেটা বাইরে যেতে পারে। 85% যেটা থাকে সেটা রাজ্যে ভর্তি হতে হবে। 85 প্রাইভেট কলেজে সেটা তো তোমার অন্য বিষয়, কিন্তু প্রাইভেট কলেজ অত আমাদের যারা আছে তারা কি এতই বড় লোক বাঙালিরা? সেটাই তো আমাদের এতগুলো কলেজ, সম্ভব বিষয় প্রাইভেটে ডাক্তারি কি সম্ভব নাকি? ডাক্তারি পড়ানো প্রাইভেটে মানে 1 কোটি টাকার গেম, ওই গেম করে মানে খুব কম লোক পারবে। আমি আইনি লড়াইগুলো নিয়ে একটু এদের কাছে আসি, যারা প্রতি মুহূর্তে ফিল্ডে রয়েছেন, এবং প্রিয়াঙ্কা রয়েছে এখানে। প্রিয়াঙ্কা তো আইনি লড়াইয়ের প্রত্যেক মুহূর্তের সাক্ষী। অনেক সময় আমরা বকাঝকা করি যে তুই লাইভে কেন, তোকে পাচ্ছে না, কারণ প্রিয়াঙ্কা বলে আমি কোর্টরুমের ভেতরে আছি, আমি কপিটা দিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। প্রিয়াঙ্কাকে সবসময় পাওয়া যায় না। আমাকে একটা জিনিস বল, যে এই বারবার করে যে একটার পর একটা এই যে আমরা বলছি যে সব বিষয়টাকে আইনের দরজায় ঠেলে দেওয়া, আইনের দুয়ারে ঠেলে দেওয়া, আমাদের কাছে হচ্ছে আইন মানে কোর্ট। আমি জানি না হাইকোর্ট এই মুহূর্তে লাস্ট 5-6 বছরে কত জিনিস হাইকোর্টে পেন্ডিং হয়ে রয়েছে, কারণ সব কিছুতেই হাইকোর্টে চলে যাচ্ছে, সবকিছু সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, সবাইতেই লোকে সিবিআই ইডি চেয়ে নিচ্ছে। সিবিআইডি আর কোথায় যাবে? আমার তো মানে সিবিআইডির ইমিডিয়েট লোক রিক্রুট করা উচিত।
এই ক্ষেত্রে আমি বলবো, আমি কোথাও একটা সূত্র মারফত জানতে পেরেছিলাম এই মামলাগুলো যখন চলছিল তখন এরকম একটা বিষয় সূত্র মারফত কানে এসেছিল যে ইডি সম্ভবত ফ্রিল্যান্সের জন্য লোক নেবে, এরকমও বিষয় কানে এসেছিল। হয়তো কেউ মজা করে বলতে পারে বা কিছু। তার লজিকটা একটাই, সোজাসুজি স্বর্ণালী শোটা যদি প্রতি ঘন্টায় করতে বলা হয়, মানে একজন ইডি বা সিবিআই এর অফিসার তারা ম্যাক্সিমাম একটা কেস নিয়ে, আমরা সাধারণত দেখি ফেলুদা একটা কেস নিয়ে লন্ডনে ফেলুদা, আমরা দেখি বেনারসে ফেলুদা আছে। এবার ফেলুদাকে যদি বলা হয় ফেলুদা তুমি সকালবেলা লন্ডন নিয়ে ভাববে, তারপরে কাঠমান্ডু নিয়ে ভাববে, তারপরে তুমি কলকাতা নিয়ে ভাববে, তারপরে তুমি মোগনলাল মেঘরাজের সাথে লড়াইটা করবে এবং তোমাকে গণেশ মূর্তিটাও খুঁজতে হবে, এবং তারপরে এক্সপেক্ট করি যে লাস্টে ফেলুদা সবকটার ক্লাইম্যাক্স একসাথে বলবে। সেটা তো সম্ভব না। না, এটা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসে, মানে খালি বাংলায় ওভারবার্ডেন। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে সব ক্ষেত্রে, মানে ছোটখাটো আলপিন টু এলিফ্যান্ট যদি আমরা বলি, মানে বাড়িতে কোথাও কারোর জিনিস খোয়া গেছে থেকে বড় স্ক্যাম, মানে চুরি, প্রত্যেক ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি সিবিআই ইডি, সিবিআই চাই, ইডি চাই। এটা যদি হয় আমরা অবাক হওয়ার কিছু নেই। মানে সিবিআই ইডিও নাকি আজকাল চাইছে যে মানে আমরা যদি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হোক, আর পারা যাচ্ছে না কোর্টের যদি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।